ছেউরিয়ার মাটি তখন যেন জেগে উঠেছে। কুষ্টিয়া নদীর বাতাসে দোতরার সুর মিশে গেছে। আখড়ার ভেতরে সারাদিন ভেসে বেড়ায় মানুষের কণ্ঠ, গানের সুর, ভালোবাসার গল্প। লালন বসে আছেন বটগাছের ছায়ায়। শিষ্যরা ঘিরে বসে আছে। কেউ দোতরা বাজাচ্ছে, কেউ তাল দিচ্ছে, কেউ চোখ বন্ধ করে ভাবছে। তিনি বললেন, মানুষ চিনলে সব চিনবি, মানুষ না চিনলে কিছুই জানবি না। হিন্দু, মুসলমান সব নাম, নামের বাইরে মানুষ। এক তরুণ শিষ্য জিজ্ঞেস করল, গুরুজি, আমরা কি ঈশ্বর দেখতে পাব? লালন হেসে বললেন, যে মানুষ দেখতে পারে সে ঈশ্বরকেও দেখে। এই সহজ কথাতেই যেন হাজার বছর ধরে বাঁধা সমাজের শেকল টান পড়ে। শিষ্যরা তন্ময় হয়ে শুনছে, গ্রামের মানুষ মুগ্ধ হয়ে বসে আছে। আখড়ার জীবন ছিল নিস্তব্ধ অথচ সজীব। সকালবেলা সবাই মিলে নদীর ধারে গিয়ে জল নেয়, পরে মিলিত হয় প্রার্থনায়। দুপুরে গান, বিকেলে আলোচনা, রাতে ধ্যান। এখানে কারো উপর কারো অধিকার নেই, কেউ কারো দাস নয়, সবাই সমান। লালন বলতেন, এখানে কারোর জাত নেই, শুধু মন আছে। যে মন ভালো সেই বড়। লালনের এই আখড়ার জীবন ধীরে ধীরে এক ধরনের বিপ্লব তৈরি করল। বাইরে সমাজে জাত, ধর্ম, বর্ণ এইসব ভেদাভেদ চলছেই, কিন্তু আখড়ার ভেতরে মানুষ শিখছে মানুষই শেষ সত্য। সমাজের কিছু পণ্ডিত, মৌলভী, ব্রাহ্মণ এই শিক্ষাকে ভয় পেল। তারা লালনকে কটু কথা বলতে শুরু করল, যে সে ধর্ম নষ্ট করছে, ঈশ্বর বিরোধী। কিন্তু লালন শান্তভাবে বলতেন, তারা বোঝে না, আমি কিছু ভাঙি না, আমি কেবল দেখাই মানুষ কেমন হতে পারে। রাতের বেলা যখন সব শান্ত, আখড়ার কোণে প্রদীপ জ্বলে থাকে, দোতরার সুরে ভেসে যায় বাতাস। লালন চোখ বন্ধ করে বসে থাকেন। শিষ্যরা গান ধরেন, মন রে তুই দাঁড়াইও না ঘর বাহিরে, খুঁজে দেখ অন্তরে, অচিন মানুষ আছে ভিতরে। এই গান যেন প্রতিটি শিষ্যের প্রাণে আগুন জ্বেলে দেয়। কেউ কান্না করে, কেউ হাসে, কেউ চুপচাপ বসে থাকে। তারা বুঝতে শুরু করে, সত্য বাহিরে নয়, নিজের ভিতরে। আখড়ার এই শিক্ষা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামগুলোতে। মানুষ আসতে লাগল শুনতে, দেখতে, শিখতে। কেউ গরিব, কেউ ধনী, কিন্তু সবাই একত্রে বসে গান শোনে। কেউ বলে, লালন আমাদের মতো মানুষ, কিন্তু তার কথাই এমন আগুন কেন? লালন উত্তর দিতেন না, শুধু হাসতেন। তিনি জানতেন, সত্যি শব্দে বোঝানো যায় না, সেটা হৃদয়ে অনুভব করতে হয়। তিনি বলতেন, যে নিজেকে খুঁজে পায় সে কারো কাছে ছোট হয় না, বড়ও হয় না, সে শুধু মানুষ থাকে। বয়স তখন কিছুটা বেড়েছে, চুলে নুপালি ছায়া পড়েছে, কিন্তু চোখের দৃষ্টি এখনো তীক্ষ্ণ, কথা এখনো গভীর। শিষ্যরা তাকে ভালোবাসে, কেউ তাকে গুরু, কেউ বাবা বলে ডাকে। তিনি কাউকে দূরে রাখেন না। এক সন্ধ্যায় শিষ্যরা বসে আছে, লালন গান ধরলেন। সব লোকে কয়, লালন্তি জাত সংসারে, লালন কয়, জাতের কি রূপ দেখলাম না। গান শেষ হলে এক বৃদ্ধ শিষ্য চোখ মুছল, বলল, গুরু তুমি কি কষ্ট পাও যে মানুষ তোমায় বোঝে না? লালন হেসে বললেন, বোঝা না বোঝা দুটোই খেলার অংশ, আমি তো শুধু গান গাই। এই সরল কথাতেই ছিল তার অসীম শান্তি। তিনি জানতেন, সত্যি চুপচাপ বেঁচে থাকে, তাকে প্রমাণ দিতে হয় না। লালনের আখড়ায় তখন শতাধিক শিষ্য। কেউ গান শেখে, কেউ ধ্যান শেখে, কেউ মানুষ হওয়ার চেষ্টা করে। আখড়ার জীবন কেটে যায় শান্তিতে। দিন যায়, ঋতু বদলায়, নদীর জল ওঠে নামে, কিন্তু লালনের গান, তার দর্শন, তার শিক্ষা নদীর মতোই বয়ে চলে, অবিরাম, চিরজাগ্রত। ছেউরিয়ার আখড়ার সকালটা এখন অন্যরকম। নদীর ধারে কুয়াশা ভাসে, পাখির ডাক ভেসে আসে, আর দূর থেকে দোতরার টুংটাং শব্দ শুনে বোঝা যায় লালন গান ধরেছেন। শিষ্যরা তখন একে একে এসে বসে, কেউ চোখ বুজে, কেউ তাল দেয়। লালনের গলায় সেই অদ্ভুত টান, যে টান মানুষকে নাড়িয়ে দেয় ভেতর থেকে। তিনি গাইছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। শব্দগুলো আখড়ার বাতাসে ছড়িয়ে পড়ছে, যেন প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি হৃদয় একসঙ্গে নিঃশ্বাস নিচ্ছে তার সুরে। লালনের গান এখন শুধু গানের সীমায় নেই, এটা মানুষের মুক্তির ভাষা হয়ে উঠছে। গরিব, কৃষক, নাপিত, জেলে, মুচি সবাই এসে বসে শোনে। তারা বোঝে না সব কথা, কিন্তু অনুভব করে সুরের ভিতর সত্যি কিছু আছে। লালন শিষ্যদের বলেন, গান মানে কেবল সুর না রে ভাই, এটা মানুষের ভেতরের কথা। যে নিজের ভিতরে আলো জ্বালাতে পারে সেই সত্যিকারের বাউল। এই সময়টাতেই তার গান ছড়িয়ে পড়ল কুষ্টিয়া, নদিয়া, যশোর, রাজবাড়ি সব দিকে। মানুষ মুখে মুখে গায়, কেউ লালনের নামও জানে না, তবু গায় তাল গান।
এইভাবেই তিনি হয়ে উঠলেন একজন কিংবদন্তি, মানুষের মুখে মুখে বেঁচে থাকা বাউল। আখড়ায় প্রতিদিন নতুন মানুষ আসে, কেউ গান শেখে, কেউ শুধু বসে শোনে, কেউ লালনের কাছে প্রশ্ন করে, গুরু, দেহতত্ত্ব কি, আত্মা কোথায় থাকে? লালন শান্তভাবে বলেন, তোর দেহই তো মন্দির, তুই যদি মন্দিরের ভিতরে না ঢুকিস তোর ঈশ্বর কোথায়? এই কথাটা শিষ্যদের মনে আগুন জ্বেলে দেয়। তারা বুঝতে শুরু করে বাইরের মন্দির মসজিদে নয়, সত্যিকারের ঈশ্বর লুকিয়ে আছে নিজের ভেতরে। আখড়ার জীবন এখন পূর্ণ ছন্দে, সকালবেলা ধ্যান, দুপুরে গান, রাতে আলোচনা। প্রতিদিন কেউ না কেউ নতুন গান রচনা করে, নতুন চিন্তা যোগ হয়। লালন বলেন, গান জন্ম নেয় অনুভব থেকে, বই থেকে না। যে দুঃখ জানে সেই গান জানে। তিনি শিষ্যদের বোঝান, মানুষের দেহ, মন, আত্মা, এই তিনের সম্পর্ক বোঝাই সাধনা। দেহকে অপবিত্র ভাবলে আত্মাকে পাওয়া যায় না। তিনি বলেন, দেহের ভিতরেই তো ব্রহ্মাণ্ড, তুই খুঁজে দেখ তোর ভেতরে কেমন ঝড় বইছে। এই দর্শন শুনে অনেকে হতভম্ব, কারণ তখন সমাজে এই কথা বলা মানে ধর্মের বিরুদ্ধাচরণ। কিন্তু লালন ভয় পান না। তিনি বলেন, ভয় মানে অজ্ঞানতা, যে জানে সে ভয় পায় না। এই সময় তার গান আরও গভীর হয়ে উঠল। পাগল বলো না মোরে, সবাই বলে পাগল, আমি তো দেখি ভিতর বাহির এক আমি নাই। এই গানে তিনি প্রকাশ করলেন সেই ভাবনা যে মানুষ বাহিরে বিভাজন দেখে, সে সত্য দেখতে পায় না। ভেতর বাহির এক করলে তবেই মুক্তি। লালনের আখড়া এখন এক জীবন্ত কেন্দ্র। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বলে, সবাই মিলে গান ধরে, কেউ কান্না করে, কেউ হাসে, কেউ ধ্যানে মগ্ন হয়। লালন চোখ বন্ধ করে বসে থাকেন, ঠোঁটে হালকা হাসি। মনে মনে বলেন, আমি কিছুই শেখাই না, আমি কেবল মনে করিয়ে দিই মানুষ কি ছিল। এদিকে সমাজের প্রভাবশালী কিছু মানুষ লালনের এই জনপ্রিয়তায় অস্বস্তি বোধ করতে শুরু করল। কেউ তাকে ধর্মভ্রষ্ট বলে, কেউ বিদ্রোহী। কিন্তু মানুষ তাকে ভালোবাসে, কারণ তার গান তাদের ব্যথা বলে, তাদের স্বপ্ন বলে। রবীন্দ্রনাথ ঠাকুর একবার শুনেছিলেন লালনের গান। তিনি বলেছিলেন, এই মানুষের ভিতর দিয়ে বাংলার মাটির আত্মা কথা বলে। লালনের গান তখন শুধু গ্রামে নয়, শহরেও পৌঁছতে শুরু করেছে। তবে লালন এইসব নিয়ে ভাবেন না। তিনি বলেন, খ্যাতি মানে ছায়া, আমি তো আলো খুঁজি। রাত গভীর হলে লালন বসে থাকেন নিঃশব্দে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে নদীর শব্দ। তিনি নিজের সঙ্গে কথা বলেন, আজও মানুষ মানুষকে বুঝতে শেখেনি, তবু আমি গান গাইব, কারণ গাইতেই শান্তি পাই। আখড়ার শিষ্যরা জানে তাদের গুরু মানুষ নয়, যেন এক চলমান আলো। যেখানেই যান সেখানেই জাগরণ রেখে যান। যে একবার তার গান শোনে সে আর আগের মানুষ থাকে না। এই সময় লালন বলেন, যে জন প্রেমের ভাব জানে না সে মানুষ হয়ে মানুষ নয়। এই লাইনটা শুধু তার গানের কথা নয়, এইটাই তার জীবন দর্শন। ভালোবাসাই মুক্তি, ভালোবাসাই ধর্ম।